আফনান মেহার এগুলো কেন সাজানো হচ্ছে? আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার ছোট ননদের বিয়ে। বিয়েটা হচ্ছে আজকে না, আজকে হচ্ছে গায়ে হলুদ, কালকে হচ্ছে বিয়ে। তো যেহেতু কালকে বিয়ে সেহেতু হচ্ছে অনেক অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে। আর আমরা সবাই মিলে হচ্ছে এখানে কাটাকুটি করতেছিলাম। বিয়েটা হচ্ছে হঠাৎ করে হচ্ছে, আর বিয়েটা হচ্ছে মোবাইলে হবে। তো যেহেতু মোবাইলে হবে তারপরে হচ্ছে বিয়ে তো বিয়ে, বিয়ে হচ্ছে একবারই হয়, বারবার হয় না। তো মোবাইলেই হচ্ছে বিয়েটা হবে। এখানে হচ্ছে আপনার মেয়ের মন খারাপ করে বসেছিল। যখন দেখলো আমি ভিডিও করছি তখনই সে হচ্ছে হাসি দিল। বাড়িতে বিয়ে, আপনার মেহার হচ্ছে অনেক অনেক বেশি খুশি। আর এখানে কাটাকুটি চলছে, ওইদিকে হচ্ছে একটা প্যান্ডেল করা হবে। জাস্ট ছোটখাটো একটা প্যান্ডেল করা হবে, যেহেতু মানুষ বেশি হবে না, মানুষ সব মিলিয়ে হবে হচ্ছে 50 জন মতো। সে কারণে হচ্ছে আপনার প্যান্ডেলটা ছোট করা হবে। তারা আসবে হচ্ছে আপনার 25 থেকে 30 জন। আর গ্রামের কয়েকজন আছে বা আত্মীয়স্বজন, মানে একদম অল্প অল্প করে মেহমান বলা হয়েছে আর কি। তো পরে নাকি বড় করে হচ্ছে অনুষ্ঠান করা হবে। তারপর শিওর না হয় নাকি না হয়, হলে তো আপনারা ব্লগ পাবেনই। এই আর কি। এই তো আপনার মেহের হচ্ছে এখানে বসে বসে দেখছে প্যান্ডেল সাজানোটা। আর ওকে আমি বললাম যে তুমি মেহেদি দিছো একটু দেখাও। তো সে হচ্ছে মেহেদি দেওয়াটা দেখাচ্ছিল। তো মেহেদি দিয়ে দিয়েছিল হচ্ছে ওর আন্টি। এইখানে হচ্ছে আপনার মেহেরকে যতবার আমি জিজ্ঞাসা করছিলাম যে কার বিয়ে হচ্ছে, সে প্রথমে বলতেছে যে আমার আম্মুর বিয়ে। তারপর বলতেছে যে না, আমার রানু আন্টির বিয়ে, ওরও বিয়ে, মানে হচ্ছে ওরও বিয়ে, ও রানু আন্টির বিয়ে, এমন আর কি। তো হচ্ছে অনেক অনেক পাকা পাকা কথা বলতেছিল আর কি। তো এখানে হচ্ছে আমাদের বউটা আর কি, আমাদের হচ্ছে ননদ যার বিয়ে, তো ও হচ্ছে তো হাতে হচ্ছে মেহেদি দিল 2 হাতে। মেহেদি হচ্ছে আমার যা দিয়ে দিয়েছে, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই যে দেখুন মেহেদি দেওয়াটা কিন্তু আসলে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে বাজারের বাকিগুলা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে এক এক করে হচ্ছে গুছিয়ে রাখছে। এই যে দেখুন অনেক অনেক বাজার করা হয়েছিল। তো তারপর বিকেলে হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে একটু শাড়ি পরি, আমরা না, বাচ্চারা দেন হচ্ছে যার বিয়ে তাকে হচ্ছে একটু শাড়ি পরিয়ে দেওয়া হলো, জাস্ট একটু ছবি তোলার জন্য, এতটুকুই, ওইরকম অন্য কোনো কিছু না। যেহেতু প্যান্ডেলটা একদমই ছোট, তাছাড়া হলুদের অনুষ্ঠান হয়নি, জাস্ট এমনিতেই হচ্ছে একটু ছবি তোলার জন্য হচ্ছে সবাই সাজুগুজু করেছে। তো আমি হচ্ছে আপনার মেহরকেও হচ্ছে সাজিয়ে দিলাম। এই যে দেখুন আমার কিউট বেবিটা, মাশাআল্লাহ, ওকে অনেক অনেক সুন্দর লাগছিল দেখতে। শাড়ি পরিয়ে আপনার মেহের অনেক অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আমরা। এখানে হচ্ছে তার কাজিনদের সাথে, তার ফুপির সাথে। তো এই তো বিকেলে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তোলার পর দেন হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার সময় হচ্ছে এখানে হচ্ছে রান্না বসিয়ে দেওয়া হলো। তো রান্নাটা হচ্ছে এখানে যতগুলা হচ্ছে দুরুজ বা হচ্ছে রোস্ট, এগুলো হচ্ছে ভেজে রাখা হবে। দুরুজ বলতে গেলে আসলে আমরা গ্রামের ভাষায় হচ্ছে দুরুজ বলি, আর বাংলা ভাষায় হচ্ছে আপনার শুদ্ধ বাংলা ভাষায় হচ্ছে গোটা মুরগি। গোটা মুরগিগুলো হচ্ছে স্পেশাল নতুন মেহমানদের জন্য হচ্ছে রান্না করা হবে। তো এই গোটা মুরগিগুলা, তারপর এগুলো ভেজে রাখা হবে, চিংড়ি মাছ, পাবদা মাছ, এগুলো হচ্ছে ভেজে রাখা হবে। দেন এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। এইদিকে এখানে আপনার মেহের বসে আছে, মেবি সে হচ্ছে বলছিল যে মাছ খাবে। তারপর তাকে একটা পাবদা মাছ দেওয়া হলো। তো তার আন্টি হচ্ছে ওকে হচ্ছে মাছটার থেকে কাঁটা বেছে দিল। যদিও পাবদা মাছ ওইরকম কাঁটা থাকে না, শুধু বড় একটা কাঁটা থাকে। তো এই তো যাই হোক, আপনার মেহের হচ্ছে এখানে খাচ্ছে। তো গ্রামে দেখতে এসে বিয়ে হলে বা হচ্ছে আপনার ছোটখাটো অনুষ্ঠান করে বিয়ে হলে হচ্ছে নিজেরা নিজেরাই রান্না করে। তো অনেকে হচ্ছে আবার বাবুর্চি রাখে, তো আমরা হচ্ছে কোনো বাবুর্চি রাখিনি, জাস্ট হচ্ছে সবাই মিলে নিজেরা নিজেরাই হচ্ছে রান্না করছি। তো এখানে হচ্ছে আপনার মেহের অন্য হাতেও হচ্ছে মেহেদি দিয়ে এসছে, আমাকে দেখাচ্ছে। তো এই তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলছি। এই যে দেখুন, রাঁধতে গিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, আর পানির ঠেলাই হয়ে গেছে খিচুড়ি, এই আর কি। তো যদিও অতটা পারফেক্ট হয়নি বিরিয়ানিটা, জাস্ট একটু হচ্ছে ভিজা ভিজা ছিল। বাট বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি একটু নিয়ে নিচ্ছি আফরান মেহরের জন্য, ওকে হচ্ছে খাইয়ে দিব। আর এই তো কিচেনে হচ্ছে এখানে মাংসটাকে ভিজিয়ে রাখা হয়েছে, এটা হচ্ছে রাতে হচ্ছে ভালোভাবে কষিয়ে রাখা হবে। বিয়ের দিন সকালে হচ্ছে ভালোভাবে একদম পারফেক্টলি রান্না করা হবে। তো এই তো এখানে হচ্ছে আমি আপনার মেহরকে হচ্ছে বিরিয়ানিটা খাইয়ে দিচ্ছিলাম। তো বিরিয়ানিটা একটু ঝাল হয়েছিল, এই কারণে হচ্ছে আপনার মেহর পুরোটা খায়নি, জাস্ট হচ্ছে অল্প একটু খাইছিল। তো এখানে এখনো হচ্ছে রান্নাবান্না চলছিল। এই যে দেখুন আমার শাশুড়ি আম্মা হচ্ছে এখানে একটু নাড়তেছিল। তো এখনো সবকিছু হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিকজ রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে গরুর মাংস প্রায় 15 কেজির মতো ছিল। তো এগুলা হচ্ছে এখন ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে রেখে দেওয়া হবে। 15 কেজি গরুর মাংস ঘরোয়াভাবে কিভাবে রান্না করা হয়েছিল ওইটা হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। একদম বিয়ে বাড়ির মতনই হচ্ছে পারফেক্ট হয়েছিল রান্নাটা। তো ওটা হচ্ছে আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, এই আর কি। তো এই তো সবাই মিলে হচ্ছে এখানে বসে আছে, কেউ দেখছে, কেউ হেল্প করছে।
আর আমি হচ্ছে ভিডিও করছি। ভাববেন না যে আমি শুধুমাত্র ভিডিও করছি। ভিডিও করার ফাঁকে, ফাঁকে হচ্ছে আমি কিন্তু অনেক, অনেক কাজ করছি। বিকজ আমি হচ্ছে বাড়ির বউ। অবশ্যই কাজ তো করতে হবে, তাই না? তো এখানে হচ্ছে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে সবগুলো মসলা একসাথে মিক্স করে হচ্ছে মেরিনেট করে রেখে দিতে হবে। যেহেতু বড় একটা কড়াইতে হচ্ছে মেরিনেট করা হয়েছে, সেই কড়াইতেই হচ্ছে রান্নাটা এখন করে ফেলা হবে। তো বাইরে হচ্ছে মাটি খুঁড়ে আগুন জ্বালিয়ে তারপর ইট দিয়ে হচ্ছে রান্নাটা করা হবে। এইদিকে প্রায় 10:30-11টা বাজে। আপনার মেয়ের হচ্ছে এখনো মোবাইল দেখতেছিল ওর খালাতো বোনদের সাথে। আমি ভিডিও করাতে উনি হচ্ছে একটু বিরক্ত ফিল করলো আর কি। তো আমরা হচ্ছে গ্রামে মেহমান আসলে বা হচ্ছে বিয়ে শাদী যাই হোক না কেন, আমরা হচ্ছে আগের দিন হচ্ছে অনেকটা রান্না করে রাখি যেন পরের দিন কাজ করতে একদম সহজ হয়ে যায় এই আর কি। এই যে দেখুন এখানে হচ্ছে রোস্ট গুলা হচ্ছে ভেজে রাখা হয়েছে। একে একে সবগুলো আমি দেখাচ্ছি। এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছে। তারপর এখানে হচ্ছে গোটা মুরগিগুলো হচ্ছে ভেজে রাখা হয়েছে। এখানে প্রায় হচ্ছে 25টা গোটা মুরগি ছিল। তারপর এখানে হচ্ছে পাবদা মাছ। তারপর এখানে হচ্ছে খাসি। খাসিটা হচ্ছে পুরোপুরি প্রায় রান্না করেই রাখা হয়েছে। দেন পরের দিন হচ্ছে শুধুমাত্র জাল করা হবে। তো অনেক, অনেক আইটেম হচ্ছে ছিল। বিয়ে বলে কথা, অনেক, অনেক আইটেম হওয়ারই কথা। তারপর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে রাখা হয়েছিল। তেলাপিয়া মাছগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানানো হবে সে কারণেই। তো এই তো সকাল, সকাল আমি ঘুম থেকে উঠলাম। তো অনেক আগে উঠছি। দেন এখন হচ্ছে জাস্ট একটু ভিডিও করছি। যেহেতু শুক্রবার আপনার মেয়ে আর হচ্ছে এখনো ঘুমাচ্ছে, ওকে হচ্ছে ঢাকা হয়নি। তো একদম সকাল সকালেই হচ্ছে রসাইঘরে হচ্ছে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। রসাইঘর বলতে আমরা গ্রামের ভাষায় রসাইঘর বলে থাকি। এই যে দূরে দেখা যাচ্ছে টিনের ঘরটা, এটাই হচ্ছে আমাদের রান্নাঘর। তো প্যান্ডেলের এখানে হচ্ছে জাস্ট উপরে হচ্ছে একটা ছাউনি লাগিয়ে দিছে আর চারপাশে হচ্ছে পরে লাগাবে হচ্ছে এসে তারা। তো এই যে দেখুন একদম সবকিছু আবারও ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালবেলায় হচ্ছে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। এক, এক করে সবকিছুই হচ্ছে রান্না করা হবে। তো এইদিকে হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে হলুদ মেহেদি বাটতে। এই যে দেখুন হলুদ, মেহেদি, সুতা, মেথি সবকিছু নিয়ে হচ্ছে আমি বসেছি বাটার জন্য। এই যে দেখুন আপনাকে দেখাচ্ছি। তো যেহেতু আমি প্যান্ডেলের ভিতরে বসেছি, উপরে হচ্ছে ছাউনি লাগানো, সেহেতু কালারটা হচ্ছে এরকম আসছে। তো আমার শাশুড়ি বলতেছিল যে এগুলার উপরে হচ্ছে কাক যদি হচ্ছে এগুলাকে হচ্ছে মানে হচ্ছে এগুলার উপর দিয়ে যায় তাহলে নাকি ভালো না। সেই কারণে হচ্ছে আমি হচ্ছে আমাকে বলছিল যে ছাউনির নিচে বসে দেন হচ্ছে এগুলা বাটার জন্য, এই কারণে আর কি। তো আমি হচ্ছে একে, একে সবগুলো হচ্ছে বাটা কমপ্লিট করি। এখানে হচ্ছে মেবি আমি হচ্ছে সুতা বাটতেছিলাম। একে, একে হচ্ছে সবগুলোই হচ্ছে বাটা কমপ্লিট করতেছি আর কি। সুতা, মেথি, হলুদ সবগুলাই। তারপরে হচ্ছে এখানে মেহেদি বাটার সময় আমি হচ্ছে হাতে একটু পলিথিন দিলাম। বিকজ না হয় হচ্ছে হাতে একদম হচ্ছে রং লেগে যাবে। সে কারণে হচ্ছে আমি হাতে একটু পলিথিন দিয়ে দেন হচ্ছে মেহেদিটা বেটেছিলাম আর কি। তো একে, একে সবগুলাই হচ্ছে বাটা কমপ্লিট। এবার হচ্ছে এগুলো মিক্স করে নেওয়ার পালা। এই তো এখানে হচ্ছে বাটিতে প্রথমে হচ্ছে আপনার মেথি, হলুদ, তারপর হচ্ছে আপনার সুতা ৩টা একসাথে মিক্স করতে হবে সরিষার তেল দিয়ে। মেহেদিটা মিক্স করা যাবে না। মেহেদি তো আর মিক্স করলে একদম কালার চলে আসবে এই কারণে। তো এই ৩টা হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সরিষার তেলটা দেওয়ার রিজন হচ্ছে এগুলা যেহেতু গায়ে লাগানো হবে সেহেতু হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে গায়ে লাগবে। সে কারণে হচ্ছে সরিষার তেলটা দেওয়া বা হচ্ছে আপনি ধুলেও হচ্ছে উঠে যাবে। এই কারণে সরিষার তেলটা দিতে হয়। যেন ভালোভাবে হচ্ছে মিক্স করা হয় এবং ব্যবহারেও সুবিধা হয়। তো এই তো এগুলো কমপ্লিট করে দেন হচ্ছে পানি তুলতে গেলাম। তো তার আগে হচ্ছে একটা রুমাল দিয়ে বা হচ্ছে পাতা দিয়ে নাকি পানিটা ঢাকনা দিতে হয় কারণে। তো তারপর হচ্ছে আমি পানি নিয়ে আসলাম। আর তারপর দেখুন আমার হাতে কিন্তু একদম হলুদ হয়ে আছে। যেহেতু হলুদ বাটার সময় হচ্ছে আমি পলিথিন দিইনি সেহেতু হচ্ছে আমার হাতে একদম হলুদ লেগে আছে। পানি তোলার নিয়ম হচ্ছে ১ ডুব দিয়ে ১ কলস পানি তুলতে হয়। তো আমরা যেহেতু হচ্ছে শীতকাল পরে গোসল করব সেহেতু হচ্ছে ১ ডুব দিয়ে হচ্ছে পানিটা তো এখন তুলিনি। জাস্ট এভাবে হচ্ছে তুলে নিলাম। তো পরবর্তীতে আমার যা এবং আমার একটা দুলাভাই হচ্ছে তারপর তারা দুজনে মিলেও হচ্ছে আবার পানি তুলে নিয়ে আসে। তো পানি তোলার জন্য আমাদের হচ্ছে মান দেওয়া হয়েছিল আর কি। এগুলো হচ্ছে নিয়ম আর কি। পানি তুলে আনলে তারপর হচ্ছে মান দিতে হয়। তো আমাদের ৩ জনকে হচ্ছে মান দিছিল। যাই হোক এখানে হচ্ছে যার বিয়ে মানে হচ্ছে আমার ননদকে হচ্ছে হলুদ মেহেদি লাগানো হচ্ছিল। তো ওইদিকে তো এখনো হচ্ছে রান্নাবান্না চলতেছে। এখানে হচ্ছে আমি আপনার মেয়েকে গোসল করিয়ে দিলাম। তারপর আপনার মেয়েকে বললাম যে রোদে যাওয়ার জন্য, তারপর চুলগুলো শুকানোর জন্য আর কি। তো এই তো হচ্ছে রোদে দাঁড়িয়ে আছে। আর এসে দেখি এখানে হচ্ছে প্যান্ডেলের চারিদিক দিয়ে হচ্ছে পর্দা লাগানো হয়ে গেছে। তো এই যে দেখুন একদম ছোট করে হচ্ছে প্যান্ডেলটা করা হয়েছে। মাত্র ৪ টেবিল আর কি। যেহেতু মানুষও কম সেহেতু হচ্ছে প্যান্ডেলটা একদম ছোট করেই করা হয়েছে। তো তারপর এদিকে হচ্ছে আপনার মেহেরকে হচ্ছে রেডি করিয়ে দিলাম জাস্ট সিম্পল ওয়েতে। এই ড্রেসগুলো আপনারা আগেও দেখেছেন অন্যান্য ভিডিওতে। তো এগুলাই হচ্ছে ওকে হচ্ছে সাজিয়ে দিলাম, এগুলাই হচ্ছে গায়ে দিয়ে দিলাম। যেহেতু হচ্ছে এটা হঠাৎ করে বিয়ে তো আমরা হচ্ছে ওইরকম কোনো শপিং করা হয়নি বিয়ের জন্য আর কি।
তো যাই হোক মেহমান যেহেতু আসবে সেহেতু ওকে হচ্ছে একটু সাজিয়ে দিলাম। দেন এই যে দেখুন এখানে হচ্ছে আমি শরবত গুলেছিলাম। গ্রামে নতুন মেহমান আসলে শরবত দিতে হয়। নতুন মেহমান ছাড়াও হচ্ছে আমরা শরবত দিয়ে থাকি। তারপরেও হচ্ছে মেইন নিয়ম হচ্ছে নতুন মেহমান আসলে শরবতটাকে দিতে হবে এই আরকি। তো এখানে হচ্ছে আমি একে, একে রান্নাগুলো দেখাবো। এই যে দেখুন এখানে হচ্ছে ভাত, দেন হচ্ছে শসা কেটে রাখা হইছে। নিচে হচ্ছে মেবি হচ্ছে তো পেঁয়াজ, দেন হচ্ছে লেবু। এগুলো একে, একে সবগুলাই হচ্ছে করা কমপ্লিট। আমি হচ্ছে আপনাদেরকে একে, একে সবকিছু দেখাবো। তো এগুলো হচ্ছে সালাদের আইটেম আরকি। তারপর এখানে হচ্ছে পোলাও, তারপর এখানে হচ্ছে কি এগুলো হচ্ছে খাসি। রাতে দেখাইছিলাম, দেন সকালে আবার জাল দেওয়া হইছে। তারপর এখানে হচ্ছে রোস্ট গুলা আরকি। যে তারপর এখানে হচ্ছে গোটা মুরগি। এই যে দেখুন গোটা মুরগিগুলা। তো এখানে কম দেখা যাচ্ছে না কিন্তু অনেক, অনেক বেশি আছে মানে ২৫ টা। তারপর এখানে হচ্ছে আপনার পোলাও, তারপর এখানে হচ্ছে গরুর মাংসটা এখানে হচ্ছে চুলায় বসিয়ে রাখা হইছে। যেন হচ্ছে জমে না যায়। একদম পারফেক্টলি গরম, গরম থাকে সে কারণে হচ্ছে চুলায় বসিয়ে রাখছে। তো যদিও কালারটা এমন আসতেছে বাট হচ্ছে প্রত্যেকটা রান্নায় হচ্ছে অনেক, অনেক বেশি মজা হয়েছিল খাইতে। তারপর এখানে হচ্ছে আবারও আরেক হাঁড়ি হচ্ছে পোলাও। তারপর এই হাঁড়িতেও হচ্ছে আবারও হচ্ছে রোস্ট। রোস্ট হচ্ছে বেশি করা হয়েছিল। দেন এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো জাস্ট ইয়াম্মি লাগছিল দেখতে। তারপর এখানে হচ্ছে ভর্তা। তারপর এখানে হচ্ছে আপনার মাছ, পাবদা মাছগুলা ভুনা। তারপর এখানে হচ্ছে ডিম। এই যে দেখুন কতগুলা ডিম। এই তো তারপর এখানে হচ্ছে পানির বোতল। আর এখানে হচ্ছে অনেক, অনেকগুলা হচ্ছে 7 আপ। এই যে দেখুন কতগুলা হচ্ছে 7 আপ এখানে। তারপর ফ্রিজে এতগুলা হচ্ছে দই। দইগুলা জাস্ট ইয়াম্মি লাগছিল খাইতে। এত, এত মজা লাগছিল দইগুলা। এই যে দেখুন কতগুলা দই। এই সবগুলা আইটেম হচ্ছে মেহমানদের জন্য যারা হচ্ছে নতুন মেহমান হিসেবে বিয়ের বাড়িতে আসবে এইগুলো হচ্ছে তাদের জন্য। তো আমি হচ্ছে সবার আগে, আগে একটা হচ্ছে আপনার মেহেরকে দিলাম। তো সে হচ্ছে বলতেছে দই খাবে তো ওকে হচ্ছে দিচ্ছি। তো এই তো হচ্ছে দইটা খাচ্ছে। এদিকে হচ্ছে নতুন মেহমান চলে আসছে। তো আমি হচ্ছে শরবত বেড়ে দিলাম। সবাইকে হচ্ছে শরবত দিব। আর এখানে হচ্ছে তাদের জন্য খাবার বাড়া হয়েছে যে দেখুন কত, কত আইটেম সবগুলো হচ্ছে এভাবে সুন্দরভাবে ফ্রিজে করে দেন হচ্ছে সাজিয়ে দেওয়া হয়েছে। এতে হচ্ছে খুব সহজে হচ্ছে মেহমান আপ্যায়ন করা যাইতে এভাবে বেড়ে দিলে হচ্ছে অনেক, অনেক ভালো। আমরা হচ্ছে যত মেহমানই আসুক না কেন ৫ জন আসুক ১০ জন আসুক যত কম বা বেশি মানুষই আসুক না কেন আমরা হচ্ছে এভাবে হচ্ছে বেড়ে দেই। এতে হচ্ছে খুব ভালো হয় আরকি বাড়াটা। তো তারপর এখানে হচ্ছে ওইদিকে অনেকে হচ্ছে খাচ্ছে আর অনেকে হচ্ছে এখানে চলে আসছে বউকে সাজানোর জন্য। তো এখানে সবকিছু হচ্ছে বউকে সাজানোর জন্য। এই তো। এই যে এদিকে হচ্ছে বউকে সাজানো হচ্ছে আর অন্যদিকে হচ্ছে মেহমানদেরকে খাওয়ানো হচ্ছে যে দেখুন তারা হচ্ছে খাচ্ছে। এই যে দেখুন এখানে কি একটা অবস্থা একদম সবকিছু হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই তো আপনার মেহর হচ্ছে এখানে বসে আছে ওর পুপির সাথে আর বলতেছে আম্মু দেখো এটা এই, এইটা এই সাজ, ওইটা ওই সাজ, এইটা এখানে দেয়, ওইটা ওইখানে দেয়। ও হচ্ছে একটা করে নাম বলতেছিল আরকি। তো যদিও ভিডিওটা অনেক, অনেক বেশি লং হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এক ভিডিওতেই হচ্ছে ভিডিওটা দিয়ে দিছি। তো যাই হোক এই তো সাজগোজ চলছে এখনো। এই তো এখন হচ্ছে এখানে হচ্ছে বিয়েটা পড়ানো হচ্ছে। তারপর আর কি আপনারা তো জানেনই কান্নাকাটি, মেয়ে বিদায় এই আর কি। প্রত্যেকটা মেয়ের জন্যই হচ্ছে অনেক, অনেক কষ্টের এই দিনটা। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।